তোমরা সকালে কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে সুস্থ আছো। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইনের ভিডিও ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগত। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে বোর্ডে হয়তো খেয়াল করেছো, আমি আজকে আমাদের আলোচ্য যে বিষয়টি সেটা আমি লিখেছি। আমাদের আজকে আলোচনা হচ্ছে একটি কবিতা। আমরা আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে কিছু কথা না বললে নয়। তোমরা নিশ্চয়ই আমাদের অনলাইনে কার্যক্রমের সাথে রয়েছো এবং নিজেদের পড়াশোনাটাকে সুন্দর মতো চালিয়ে যাচ্ছ, সেই আশা তোমাদের কাছে আমি রাখছি। এবং তোমাদেরকে আমি সবসময় যেটি বলবো যে এই অনলাইনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের পড়াশোনাকে সুন্দর মতো সামনে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। তো আমরাও চেষ্টা করছি তোমাদের পড়াশোনাটাকে যেন সুন্দর এগিয়ে নিতে পারো, সেইভাবে আমরাও আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূলত একটি গল্প নিয়ে। তো সেই গল্পটা আশা করছি তোমরা সকলে পড়েছো এবং আমাদের এর আগের ক্লাস ছিল একটি কবিতা। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একটি কবিতা এবং তারপর পরবর্তী ক্লাসে একটি গল্প এভাবে করে আমরা আলোচনা করার জন্য। কবিতা আলোচনা করার পূর্বে আমরা প্রথমে কবি সম্পর্কে জানবো। তো আব্দুল হাকিম হচ্ছেন মধ্যযুগের কবি। তোমরা সকালে বোর্ডে খেয়াল করো। হ্যাঁ, অবশ্যই যেটি আমি সবসময় বলি, তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে বিষয়গুলো নোট নিবে। যদিও আমাদের বই রয়েছে, তারপরেও আমাদের লেখাটা অবশ্যই প্রয়োজনীয়। কারণ তোমাদের যদি খাতায় বিষয়গুলো কিছু লেখা থাকে, তাহলে আমাদের ক্লাসটা অনেকটাই করতে ভালো লাগবে, আনন্দদায়ক লাগবে। তোমরা বুঝতেও পারবে যে আসলে তোমাদের জন্য এই কবিতার অধ্যায় থেকে কোন বিষয় গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আব্দুল হাকিম সম্পর্কে আলোচনা করব। তো আব্দুল হাকিম মূলত 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমি আগেই বলেছি আব্দুল হাকিম হচ্ছেন একজন মধ্যযুগের কবি। আমাদের তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসে যে মধ্যযুগের নিচের কোন কবি? মধ্যযুগের। তাহলে আব্দুল হাকিম হচ্ছেন একজন মধ্যযুগের কবি। ঠিক আছে, উনি হচ্ছেন একজন মধ্যযুগের কবি। তোমরা এই বিষয়গুলো অবশ্যই সাথে সাথে লিখে নিবে। তাহলে তার জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে তোমার 1690। মৃত্যু কত সাল বলেছি? 1690। এই হচ্ছে কবির জন্ম মৃত্যু সাল। 1620 তার জন্ম সাল আর 1690 হচ্ছে তার মৃত্যু সাল। এবং তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। কোন কাব্যগ্রন্থ বলেছি? নূরনামা। তোমরা সকলে লিখে নাও, নূরনামা। এটি হচ্ছে আব্দুল হাকিমের একটি উল্লেখযোগ্য গ্রন্থ বা কাব্যগ্রন্থ। এছাড়াও তার বিশেষ কিছু রচনা রয়েছে, অর্থাৎ বিশেষ আরো কিছু তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ রয়েছে। যেমন আছে দেখো ইউসুফ জুলেখা। তারপরে আরো কিছু রয়েছে, যেমন আছে তোমার লালমতি, তারপরে আছে সৈফুল মুলক। আমি সবগুলো লিখছি না, আমাদের বই যেগুলো রয়েছে আমি এখান থেকে দু একটি লিখছি। এখানে আরো আছে কিছু কাব্যগ্রন্থ। তাহলে তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো যেগুলো আমরা দেখছি, যেমন আছে ইউসুফ জুলেখাটা এটা কিন্তু বারবার কিন্তু আসে যে ইউসুফ জুলেখা কোন কবির রচিত কাব্যগ্রন্থ বা কোন কবির রচনা। ঠিক আছে, তাহলে ইউসুফ জুলেখা এটি হচ্ছে আব্দুল হাকিমের। আচ্ছা, তারপর আছে লালমতি, সৈফুল মুলক, শিহাবুদ্দিন নামা, তারপর আছে নসিহতনামা, তারপর আছে কারবালা ও শহরনামা। আরো আমাদের জন্য দুটি ইম্পর্টেন্ট, কারবালা আর একটি হচ্ছে শহরনামা। কারবালা ও শহরনামা। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আব্দুল হাকিমের রচনা। তো তোমরা এই বিষয়গুলো আশা করছি খাতায় লিখে নিচ্ছ। তো এই হচ্ছে আমাদের আব্দুল হাকিম সম্পর্কে তার বিস্তারিত কিছু আলোচনা। আমি আবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধাতে। খেয়াল করো সকালে, আব্দুল হাকিম হচ্ছেন একজন মধ্যযুগের কবি এবং তার জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1690 খ্রিস্টাব্দে। নূরনামা হচ্ছে তার উল্লেখযোগ্য একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন দেখো ইউসুফ জুলেখা, লালমতি, কারবালা ও শহরনামা। ঠিক আছে, এখন আমরা চলে যাব বঙ্গবাণী কবিতাটি আলোচনা করব। তো সেখানে অবশ্যই তোমাদের কিন্তু সামনে বইটি রাখতে হবে। তো আমি আশা করবো তোমরা সকলে সামনে বইটি রেখেছো, কারণ কবিতার প্রত্যেকটি লাইন আমাদের এখানে ভালো করে বুঝতে হবে এবং কবিতার লাইনগুলো তোমরা যদি সামনে বইটি না রাখো, তাহলে কিন্তু আলোচনা করার সময় তোমরা কিছুই বুঝতে পারবে না। শুধুমাত্র ক্লাস দেখলে কিছুই বোঝা সম্ভব হবে না যদি সামনে বইটি না থাকে।
এবং আমি প্রত্যেকটি কবিতার লাইনের কিছু শব্দের অর্থ আমি ভেঙে ভেঙে বলবো, তোমরা অবশ্যই সেগুলো খাতার মধ্যে লিখে নেবে। খেয়াল করো সকলে। তার আগে যেটি বলবো সেটি হচ্ছে আমাদের এই কবিতাটা কিন্তু মূলত একটি মধ্যযুগের কবিতা। আব্দুল হাকিম হচ্ছে একজন মধ্যযুগের কবি এবং সেই মধ্যযুগের কবিতাই হচ্ছে আমাদের এই কবিতাটি বঙ্গবাণী। অর্থাৎ এই কবিতাটি আসলে কখন কেন লেখা হয়, মূলত এই কবিতাটি হচ্ছে মধ্যযুগে আমাদের যে বাংলা ভাষাটা, তো সেই সময় কিন্তু এই বাংলা ভাষাটায় কথা বলা হতো না। তো ওই আমাদের এই বাংলা ভাষাটা মূলত সংস্কৃত ভাষা হিসেবে ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বীরা তারা ব্যবহার করত। অর্থাৎ এবং যে আমাদের যে ইসলাম যে ধর্ম, আমরা যে আমাদের যে কিতাব কোরআন এই বিষয়গুলো মূলত তোমার যারা লিখত তারা কি করতো, আরবি ফার্সি ভাষায় লিখত। তো আরবি ফার্সি ভাষায় লেখার কারণে যে আমরা যে সাধারণ যে জনগণরা রয়েছে ছিল, যারা বাংলা ভাষা বুঝতো, যারা বাংলা ভাষায় কথা বলতে চাইতো কিন্তু পারতো না, তো তারা সেই আরবি ফার্সি ভাষাগুলো কি পারতো না, বুঝতে পারতো না। যার কারণে এই বিষয়গুলো বুঝেই মূলত আব্দুল হাকিম সেই মধ্যযুগে তোমার মূলত বাংলা ভাষা সম্পর্কে মানে কতটুকু বাংলা ভাষা তখন প্রয়োজনীয় সেটি প্রেক্ষাপট করে তার এই কবিতাটি লেখা। এবং আমাদের এই বঙ্গবাণী যে শব্দ, এই বঙ্গবাণী শব্দ অর্থই হচ্ছে মূলত বাংলা ভাষা। এই বাংলা ভাষা নিয়ে মূলত এই কবিতাটা লেখা হয়েছে। তোমরা খেয়াল করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। প্রথম দুটি লাইন তোমরা খেয়াল করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, এখানে কিতাব বলতে মানে কিতাব শব্দের অর্থ আমরা বই পুস্তক এটা বুঝি, কিন্তু এখানে কিতাব বলতে সাধারণত যে বই পুস্তক সেটি নয়, এটি বোঝানো হচ্ছে যে ইসলাম ধর্মের যে কোনো বই, সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে। তো সেই বিষয়ে বইগুলো যাদের পড়ার কোনো কি নেই, অভ্যাস নেই, তো তারা হচ্ছে সেসবে কহিল। সে বলতে মানে সেই সাধারণ জনগণেরা, মানে যাদের সেই মানে ইসলাম ধর্মের যে বিষয়গুলো যে আরবি ফার্সি ভাষায় যে লেখা হয়, তাদের তো আর সেগুলো পড়ার মতো কি নেই, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সে উপায় নেই, কারণ তারা আরবি ফার্সি ভাষা বুঝতো না, তারা তো বাংলা ভাষা বুঝতো। তো তারা কহিল, কহিল মানে বললো। কাকে বললো? মুতে। এখানে মুতে শব্দের অর্থ হচ্ছে আমাকে। এই আমাকেটাকে, এই আমাকে শব্দ এখানে বোঝানো হয়েছে আব্দুল হাকিমকে। মানে আব্দুল হাকিমকে বললো সাধারণ জনগণেরা বললো মনে হাবিলাস, মানে তাদের ইচ্ছা। হাবিলাস শব্দের অর্থ কি? ইচ্ছা। তোমরা আমি আবারও বলছি, সাথে সাথে শব্দের অর্থগুলো লিখে নিবে। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, আর মুতে শব্দের অর্থ কি বলেছি? আমাকে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আচ্ছা, তে, এই তে শব্দের অর্থ হচ্ছে এখানে জন্যে। তো জন্যে এখানে বোঝানো হয়েছে যে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, অর্থাৎ মানে এখানে বাংলা রচনা মানে রচনা করার জন্য বলা হয়েছে, আব্দুল হাকিমকে বলা হয়েছে বাংলা রচনা করার জন্য। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, অর্থাৎ সবাইকে যেন সন্তুষ্ট করতে পারে, মানে আব্দুল হাকিম যেন বাংলা ভাষাটা রচনা করে সবাইকে কি করতে পারে, সন্তুষ্ট করতে পারে। সেই জন্য আব্দুল হাকিমকে সাধারণ জনগণের লোকেরা বলেছে তাদের ইচ্ছা জানিয়ে যে বাংলা ভাষাটা কি করার জন্য, রচনা করার জন্য। আরবি ফার্সি শাস্তে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। খেয়াল করো, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আচ্ছা, তার আগে দেখো আরবি ফার্সি শাস্তে নাই কোনো, অর্থাৎ এখানে আব্দুল হাকিম বলছে যে আরবি ভাষায় লিখুক কিংবা ফার্সি ভাষায় লিখুক না কেন যে কোনো কিছুই, কিন্তু তাতে তার কোনো কি নেই, রাগ নেই। সে বলছে যে কোনো ভাষায় লেখা হোক না কেন তাতে আমার কোনো রাগ নেই। বলছে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। দেশি ভাষা মানে নিজের দেশি ভাষা বলতে বাংলা ভাষাটা কথা বোঝানো হয়েছে। বাংলা ভাষাটা বলেছে বুঝিতে ললাটে, ললাট বলতে এখানে কপাল, মানে যদি আরবি ফার্সি ভাষায় যদি লেখা হয় তাতে আমার কোনো রাগ নেই, কিন্তু নিজেদের দেশে মানে বাংলা ভাষাটা যদি বুঝতে গিয়ে যদি বলেছে যে পুরে ভাগ, পুরে ভাগ শব্দের অর্থ হচ্ছে চিন্তার ভাঁজ, অর্থাৎ যে নিজেদের দেশের মানে বাংলা ভাষাটা বুঝতে গিয়ে যদি নিজেদের ললাটে যদি চিন্তার ভাঁজ পড়ে যায়, সে এইভাবে কথাটি বলেছে। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। বলছে তুমি তোমার মানে ইসলাম ধর্মের বিষয়টা এখানে বলছে আরবিতে লেখো তাতে কোনো সমস্যা নেই, ফার্সিতে লেখো তাও কোনো সমস্যা নেই, এখানে আমার কোনো কি নেই, কোনো দুই মত নেই। যদি সেখানে কি থাকে, সেই যেই দেশে যে বাক্য, অর্থাৎ বলছে না সরি, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, বলছে যদি সেই লিখার মধ্যে আল্লাহ নবীর সিফত বলতে গুণ, আল্লাহ নবীর
যদি গুণের কথা যদি লেখা থাকে তাহলে সেখানে কি নেই, আমার কোনো দুই মেপ নেই। যেই দেশে যে বাক্য কহে নরগণ, অর্থাৎ এখানে বলেছে যে সাধারণ জনগণ বলছে, মানে বাক্য অর্থাৎ ভাষা, যেই দেশে যে বাক্য কহে নরগণ মানে সাধারণ জনগণ যে ভাষাগুলো বলছে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ সাধারণ জনগণ যে ভাষায় যেভাবেই কথা বলুক না কেন, যেভাবে তাদের স্রষ্টাকে ডাকুক না কেন, তাদের সেই স্রষ্টা মানে আল্লাহ কি বুঝে, সেই ভাষাই বুঝে। তুমি আরবি ভাষায় আল্লাহকে ডাকো, ফার্সিতে আল্লাহকে ডাকো, নিজের বাংলা ভাষায় ডাকো, তুমি যে কোনো ভাষায় ডাকো না কেন, স্রষ্টা অর্থাৎ আল্লাহ সব ভাষাই বুঝে। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যতই বাণী। বলেছে সর্ববাক্য মানে সব ধরনের বাক্যই বুঝে, কে বুঝে মানে প্রভু, প্রভু বুঝে, সেটা তুমি যে কোনো ভাষায় বলো না কেন সেটি বলেছে। তো বলেছে বঙ্গদেশী বাক্য কিবা যতই বাণী। বঙ্গদেশী বাক্য মানে বাংলা ভাষার কথা বলা হয়েছে। তো বাংলা ভাষার যে কোনো কথা মানে যে কোনো বাণী তুমি যে কোনো ভাষায় প্রয়োগ করো না কেন, সর্ববাক্যই কি বুঝে, আল্লাহ বুঝে। মারফত ভেদে যার নাহিক গমন, বলেছে ইসলাম, মারফত শব্দের অর্থ হচ্ছে ইসলাম ধর্মের উপর যার বিশেষ জ্ঞান। অর্থাৎ বলেছে যে মারফত ভেদে যার নাহিক গমন, অর্থাৎ বলেছে ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান সম্পর্কে যার কি নেই, কোনো কিছু জানা নেই, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। তাহলে বলছে হিন্দুর অক্ষরে বাংলা ভাষা বলতেছে, মানে আগেকার সময় যে বাংলা মধ্যযুগে কি হতো যে এই বাংলা ভাষাটাকে সংস্কৃত আকারে হিন্দুরা নিজেদের হিসেবে ব্যবহার করতো। কিন্তু আমাদের নিজেদের ভাষাটা যে শুধুমাত্র ধর্ম নিয়ে বিচার করবো তা কিন্তু নয়, কারণ এখানে মানে ভাষার ক্ষেত্রে যদি আমরা ধর্ম নিয়ে বিচার করি তাহলে সেটা কি ভুল হবে, সেটি এখানে বলেছে। এবং হিন্দুরা সেটি করতো যে বাংলা ভাষাকে সংস্কৃত আকারে তারা ব্যবহার করে নিজেদের ভাষা হিসেবে দাবি করতো। তো সেজন্য বলছে যে যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। আচ্ছা, এই দুটি লাইন আমরা আব্দুল হাকিমকে দেখবো যে সেখানে কিছুটা মানে বকাবকির মতোই সেই দুটি লাইন এখানে ব্যবহার করেছে, যে যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যারা বাংলা ভাষা আয়ত্ত করেছে, জন্মগ্রহণ করেছে, সেই সব কাহার জন্ম নির্ণয় না জানি। বলেছে যারা বাংলা জন্মগ্রহণ করে অথচ নিজেদের বাংলা ভাষাটাকে কি করছে, হিংসে করছে, তাদের জন্ম সম্পর্কে সন্দেহ রয়েছে আব্দুল হাকিমের। দেশ ভাষা বিদ্যা যার মনে নজুয়ায়, অর্থাৎ বলছে যে দেশ ভাষা বিদ্যা যার মানে দেশের নিজের দেশি ভাষা বলতে এখানে বাংলা ভাষাটাকে বোঝানো হয়েছে। নিজেদের বাংলা ভাষাটাকে যাদের মনে কি শান্তি লাগে না, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। বলছে যাদের নিজের বাংলা ভাষাটাকে কি লাগছে না, শান্তি লাগছে না, মনে শান্তি পাচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না, তারা যেন এই নিজেদের দেশ ছেড়ে যেন কি বিদেশে চলে যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, মাতা পিতা মানে বংশানুক্রমে সবাই হচ্ছে বাংলাদেশে মানে নিজেদের দেশে বঙ্গে বসতি, নিজে মানে নিজেদের দেশে বাস করে। তো দেশি ভাষা উপদেশ মনোহিত হতি, অর্থাৎ বংশানুক্রমে তোমার বাংলায় তাদের থাকা, বাংলায় তাদের বসতি। তো দেশি ভাষা উপদেশ অর্থাৎ সেই ক্ষেত্রে বাংলা ভাষা উপদেশটা মানে অনেকটা কি হয়ে আসে, উপকারে তা বই নিয়ে আসে। তো এইভাবেই সে বলছে। তাহলে আমরা এই কবিতার মূল ভাব আসলে কি বুঝতে পারলাম? এই কবিতাটা আসলে বোঝানো হচ্ছে এটি যে এখানে মূলত বাংলা ভাষাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষায় রচনা করার জন্য মূলত আব্দুল হাকিমের এই বঙ্গবাণী কবিতাটাই লেখা। বঙ্গবাণী শব্দের অর্থ মূলত হচ্ছে বাংলা ভাষা। তো এই বঙ্গবাণী কবিতাটি মূলত নূরনামা কাব্যগ্রন্থ থেকে কি হয়েছে, নেওয়া হয়েছে। আমাদেরকে প্রশ্ন আসে যে আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, তাহলে নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো আশা করছি তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য। আমরা নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের অনলাইনে কার্যক্রমের সাথে থাকবে। নিজেদের পড়াশোনাটাকে আরো সুন্দর মতো চালিয়ে নিবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি তোমাদের সকলের কাছে এবং আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।